ও তানি, তুমি খাবে না? ঘুমিয়ে যাচ্ছে। আর আজকে অর্ঘর বার্থডে। হ্যাপি বার্থডে। পুগলু আসার পর তোমার লাইফের ফার্স্ট হ্যাপি বার্থডে। হ্যালো, হ্যাঁ হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে অর্ঘদা। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। বলে বাবালে কি মিত্তি লাগছে। আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে বলো না, তানিকে টিপ পড়ালে বেশি ভালো লাগে না টিপ না পড়ালে বেশি ভালো লাগে? বাবারে বাবা, উফ টিপ পড়াতেই পারছি না আমি। ওকে জাগিয়ে টিপ পড়ানো মানে একটা কুরুক্ষেত্র যুদ্ধ হলো বাড়ি। দেখো তানি অঙ্কুশের চুল ধরে টানছে আর অঙ্কুশ বলছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে। তোমরা অনেকেই বলো স্মুদি কেমন করে বানাও সেটা রেসিপি দিতে, তো আমি রেসিপি দিচ্ছি। এটা ওয়েট লস স্মুদি। গুড মর্নিং তানি। গুড মর্নিং সোনা। গুড মর্নিং অঙ্কুশ। গুড মর্নিং। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দা ব্লগ। তো এই যে স্নান টান করে সব রেডি হয়ে গেছি। গুড মর্নিং বলে দাও তানি। গুড মর্নিং। তানি ঘুমে পড়েই যাচ্ছে, এত ঘুম। এই যে বাবা রেডি হয়ে গেছে, এখন পুজো দেবে। চলো পুজো দাও। ছিল এই যে আমাদের ঠাকুর নীলকণ্ঠ ফুলের গাছ থেকে নীলকণ্ঠ নিতে। ওই দেখো দেখতে পাচ্ছ একটা নীলকণ্ঠ, ওই দেখো ছিঁড়ছে কয়েকটা নীলকণ্ঠ ফুল। এই একটা ক্যাকটাস, মানে বেলা যে কোথা থেকে আমার পায়। নীলকণ্ঠ ফুলগুলো শিক্ষা করে পায়, তুলসী পাতা কৃষ্ণর করে পায়। ঠিক আছে, তুলসী পাতাগুলো কৃষ্ণর পায়ে দিতে হয়, কৃষ্ণ ঠাকুরের পায়ে। কৃষ্ণ ঠাকুরের পায়ে, কৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, দুটো পায়ে দুটো দাও, আর একটা গীতার উপরে দাও। এখানে পা না, এটা কৃষ্ণ ঠাকুরের পা আছে, আর একটা আর একটা গীতার উপরে, যে গীতা। আর এই নীলকণ্ঠ ফুল শুধু শিব ঠাকুরের গায়ে দিতে, মাথায় দিতে, সাজিয়ে দাও সুন্দর করে। নিচে রেখে দোকানে হচ্ছে পুজো। নমস্কার ঠাকুর, নমস্কার করতে হবে। এই দেখো ঠাকুর ঘর থেকে এসে কি বনু দেখো চুল টানছে হাত দিয়ে, দেখতে পাচ্ছ? দেখো হাত দিয়ে চুল ধরেছে। এই পুচকু, চুল ধরছিস, চুল ধরে টানছিস কেন রে? হাত ছাড়া। নিজেই দুষ্টুমি করো আর নিজেই কাঁদো, ভাবো অন্য কেউ তোমার চুল টানছে। অঙ্কুশ বারবার বনুর চুলটাকে ছাড়িয়ে দিচ্ছে, আর বনু নিজের হাত দিয়ে নিজের চুল টানছে, আর এক্ষুনি নিজেই প্যা প্যা করে উঠবে। তো এখানে চলে এসেছে অর্ঘর ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল, রুটি মিক্স ভেজিটেবল, তার সাথে সাথে ডিম সিদ্ধ। এই নাও। গুড মর্নিং। গুড মর্নিং। চা আছে? হ্যাঁ, তার সাথে চা আছে। তো এখানে এই যে দাদা ভাই আর বনুর কি হচ্ছে? খেলা হচ্ছে। কেন? আমি ওকে স্নান করাবো। আমি হ্যাঁ, তুমি নিজে তো স্নান করো। এই যে আমি স্নানের বালতি আমি এখন স্নান করছি। তুমি দাদা ভাইয়ের কাছে স্নান করবে না বললো? কোথায়? ওই যে কাঁদছে, দাদা ভাইয়ের কাছে স্নান করবে না। মাম্মার কাছে স্নান করবে। হ্যাঁ বলেছে, হ্যাঁ বলেছে। আর কি শুনতে চাস? রোদে স্নান করতে কি মজা। স্নান করার আগেও রোদ পোয়ালো, স্নান করার পরেও রোদ পোয়ানো হচ্ছে। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে। চলো মাথাটা ভালো করে মুছে নাও। এবার যদি টয়লেট করে দাও আমার অবস্থা তো খারাপ। চলো আগে ডাইপারটা পরে নাও। ভুলে বাবালে কি মিত্তি লাগছে। এটা কি পড়েছে স্নান করে? তানিকে কেমন কিউট লাগছে, কমেন্ট করে সবাই বলো। তো আজকে আমি স্মুদিটা অ্যাপেল দিয়ে বানাচ্ছি। তো এখানে এই যে অ্যাপেল কাট করে রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। তোমরা অনেকেই বলো স্মুদি কেমন করে বানাও সেটা রেসিপি দিতে, তো আমি রেসিপি দিচ্ছি। এটা ওয়েট লস স্মুদি। মাঝে মাঝে এটা আমি বানানা দিয়ে খাই, তো আমার নতুন যে ডায়েট প্ল্যান আছে সেটাতে বানানা স্কিপ করে এরকম অ্যাপেল দিতে বলেছে। তো অ্যাপেলের পরে এখানে আমি এই যে এরকম বেশ কয়েকটা অ্যালমন্ড দিয়ে দেবো, আর তারপর এর মধ্যে এরকম করে কিছুটা ওটস দিয়ে দেবো। ব্যাস এতটা মতো ওটস, এখানে 2 চামচ মতো ওটস আছে। এবার যেটা লাস্ট আমি দেবো সেটা হলো এই যে মিল্ক। তো এতটা মতো মিল্ক দিলাম। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আর এই যে এখানে আমার স্মুদি হয়ে গেছে রেডি, অ্যাপেল ওয়েট লস স্মুদি। তো অঙ্কুশের স্কুলে অ্যানুয়াল সিলেবাস দিয়ে দিয়েছে, আর অঙ্কুশ দেখো কি করছে। কি রে? হ্যাঁ পড়েছি, ম্যাম যে হোমওয়ার্ক দিয়েছে করেছি। করা হয়ে গেছে। আর এখন অঙ্কুশদের স্কুলে ছুটি চলছে, ক্রিসমাস ডের ছুটি। এটা উইন্টার ভ্যাকেশন। চল লাঞ্চ করতে চল। তো এই যে তানি স্নান টান করে রোদের থেকে এসে দেখো ঘুমোচ্ছে, মানে রোদেই ঘুমিয়ে পড়েছে। তারপর ঘুমন্ত অবস্থায় ওকে খাইয়ে দেওয়া হলো। আর এই যে আজকে আমি এখনো ওকে টিপ পড়াইনি, কারণ ও উঠলেই আমি টিপটা পড়াবো। আজকে আমার আর অর্ঘর একটু বেরোনোর প্ল্যান আছে। কোথায় বেরোবা? ঠান্ডা, খুব ঠান্ডা বাইরে।
অর্ঘ ঠান্ডা বেরোবে না তাহলে? ঠান্ডায় খুব ভয় লাগে। আমার অনেক দিন ধরে একটু বেরোনোর প্ল্যান আছে। প্রথমত পার্লারে যেতে হবে, আইব্রো করতে হবে, আর সেকেন্ড হচ্ছে আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেখানে যেতে হবে, আর থার্ড হচ্ছে তানির থার্মালের ড্রেস একটাই মাত্র আছে। আমি অনলাইনে খুঁজলাম, দেখলাম, ফার্স্ট ক্রাইও দেখলাম, অ্যামাজনও দেখলাম, পছন্দ হচ্ছে না। তো আমাকে মিমিতে যেতে হবে, ওখান থেকেই নিয়ে আসতে হবে, কারণ এখন যেটা পড়ছে সেটা মিমিরই পড়ছে। যাবে না তুমি? ঠিক আছে যাবো। এই যে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছে। আর এই দেখো পুষ্কি করছে, লাফালাফি, দৌড়ি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি কি হয়েছে। তো আজকে দেখা যাক কি কি হয়েছে রান্না। এখানে হয়েছে পালং শাক, এটা রুই মাছ ফুলকপি দিয়ে, এখানে চাটনি আছে, এটা লোটে মাছ, আর এখানে সকালে যে মিক্স ভেজিটেবলটা ছিল সেটাই আছে, আর রাইস। তো এই যে কালকে থেকে জল পড়ছে, টেকনিশিয়ানকে কল করা হয়েছে, আসেনি, তাই অর্ঘই এখন এটা খুলছে। এটা তো পসিবলই না যে পিওরিটার মধ্যে থেকে জল পড়ছে, তাই না? এই দেখো পিওরিটার ভেতর এরকম দেখতে আগে দেখো না। দেখুন না, ছোট বাচ্চারা ওটা দেখে নাও পিউরিটির ভেতরে কি জিনিসপত্র থাকে। ওদের তো ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে ওর ভিতরে কি থাকতে পারে। তোর ইচ্ছা করে, কারোর ইচ্ছা করে না। খুলে খুলে দেখতে ইচ্ছা করে না। যে থাক, খোলার দরকার নেই। মমের কথা শুনো না, সব খোলো, আমাকে দেখাবা, সব খুলবা। উস্কাচ্ছে কেমন। আমাদের বাড়িতে কিছু খারাপ হলে অর্ঘ এক্সপার্ট। ওয়াশিং মেশিন খারাপ হলে খুলে ফেলে, পিওরিট খারাপ হলে খুলে ফেলে, ডিশ ওয়াশার খারাপ হলে খুলে ফেলে, কম্পিউটার খারাপ হলে খুলে ফেলে। তুমি কালকে সকাল সকাল এসে করো। ঠিক আছে, আমাকে ফোন করে একটু। ঠিক আছে। তো অর্ঘ এই যে টেকনিশিয়ানের সাথে কথা বললো, কালকেই চলে আসবে। আসতো এমনি কালকে, কিন্তু আমি একটু আর্জেন্সি ক্রিয়েট করে দিলাম, কারণ জল দেখছি অনেক পড়ছে। এই নাও তোমার লাঞ্চ। আজকে মাছটা আমার একদম ভালো লাগছে না। জ্যান্ত মাছ, মাছ রান্না হয়তো ভালো করেনি, মাছ তো জ্যান্ত মাছ। সবকিছু ভালো হয়েছে, বাট এই মাছের ঝোলটা টেস্ট হয়নি আমার। আর কি করা যাবে, রান্নার লোকে রান্না খেতে হবে। এই লাঞ্চ করে এসে দেখি তানি উঠে গেছে। কি হয়েছে? কি ও খিদে পেয়েছে। আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে বলো না, তানিকে টিপ পড়ালে বেশি ভালো লাগে না টিপ না পড়ালে বেশি ভালো লাগে? তো এই মাত্র আমি একটা কমেন্ট পড়লাম, কমেন্টটা করেছে মানিশা দে, আর কমেন্টটাতে আমাকে বলেছে যে দিদি তানিকে ঘুমন্ত অবস্থায় টিপ পড়াবে না, কারণ ঘুমন্ত অবস্থায় টিপ পড়াতে নেই। তো এই ব্যাপারটা শুনে আমারও মনে হলো যে হ্যাঁ, কোথাও যেন জিনিসটা ঠিক মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমি জানতাম না, আর আমাদের বাড়িতে বড়রাও কেউ আমাকে বলেনি, বাট আজকে যেহেতু তোমার কাছ থেকে জানলাম, এরপর থেকে তানিকে কখনো ঘুমন্ত অবস্থায় আমি টিপ পড়াবো না। আর থ্যাংক ইউ সো মাচ যে তোমরা অনেক ছোট ছোট ইনফরমেশন আমাকে দাও। তোমাদের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু জানতে পারি, আর সেগুলো আমার সিরিয়াসলি লাইফে কিন্তু অনেক কাজে লাগে, যার জন্য থ্যাংক ইউ। এই দেখো তানি আজকে জেগে আছে, আর আমি আজকে ওকে টিপ পড়াচ্ছি। ওরে বাবা রে বাবা, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ তানির সাথে আমার একটা। আচ্ছা ঠিক আছে থাম। এই দেখো প্রথম টিপটা এত বাজে হয়েছে, আমি মুছেই দিলাম, আবার আমাকে পড়াতে হবে। আয় বাবা রে বাবা, উফ টিপ পড়াতেই পারছি না আমি। কখন ধরে বলেছে, চাঁদ তো দেখতেই পাচ্ছি না, আসছে নাকি? আসে তারিখে টিপ পড়ে দিয়ে যা, কোথায়? চাঁদ তো উপরে নেই, আমি তো দেখতে ফল ছিলি। আয় তুই বেশি জ্বালাস। আজকের মতো যুদ্ধ আমি জীবনে করিনি। এই দেখো বাপ রে, ওকে জাগিয়ে টিপ পড়ানো মানে একটা কুরুক্ষেত্র যুদ্ধ হলো বাড়িতে। খেলনা দিক করতে হবে না, তাও করা যাচ্ছে না। এই যে অর্ঘ বলছে স্ট্যাম্প মেরে দেবা, স্ট্যাম্প কিনে নেবা। পারফেক্ট হয়নি। এই জায়গাটা কেমন হয়েছে দেখেছো? মানে একটা যুদ্ধ হয়ে গেল, আমার সব এনার্জি আজকে টিপ পড়াতেই চলে গেল। তো এখানে চলে এসেছে সান্তা ক্লজের ড্রেস, আর সেটা অঙ্কুশের জন্য। দেখা যাক যে অঙ্কুশের সাইজে হচ্ছে না। তাহলে এবছর আর পড়া হবে, মনে হচ্ছে ওর সাইজে হবে। মনে হচ্ছে হয়ে যাবে। আমি সাজবো, আমি তোর মতন হয়ে যাবো। শান্তা কাছে এমনিও বুড়ো, যদি না হয় আমার বাড়ির ক্যাপ পরলে হবে না। শান্তা কাছে খুলে ফেলছে। দেখবো না, টুপি না, শান্তা কাছে লাগবে না তো। টুপি পরবে না তাহলে সান্তা ক্লজ হবে কি করে? কোনোকে বলার বলছে টুপি পরবে না তাহলে সান্তা ক্লজ কিসের শান্তা ক্লজ? করে ঘুমি চলে দাঁড়িয়ে কেন দেখ প্যান্ট সাদা দাঁড়ি দাঁড়া চুপ করে। এই যে এখানে পরবে, এই দেখো। তাই তো পাপা পরে ডেমো দেখাচ্ছে। এখানে লাগাই, ঠিক আছে এখানে লাগাই। এদিকে ওকে দেখা, পাপা পরে দেখাচ্ছে। এখানে লাগাবে, এই থুতনি এরকম থাকবে, বুঝেছিস? তো অঙ্কুশকে একজন কমেন্ট করেছে যে অঙ্কুশের এই কেরা কেরা বলাটা আমার খুব ভালো লাগে। তো অঙ্কুশ সত্যি কারা কারা বলতে পারে না, সবাইকে কেরা কেরা বলে। আর তোমরাও অঙ্কুশকে খুব ভালোভাবে চিনে গেছো। আমি তো রেডি, শুনছি রেডি হয়ে গেছো তুমি? আমি তো পুরো রেডি। তোমার রেডি কোথায়? দেখো শুনছি বসে বসে এখানে ফোনে কি দেখ। আমি রেডি হয়ে গেছি, জাস্ট তোমাদের কমেন্ট গুলো পড়ছি। আর আজকে না কি কারণে আমি জানি না, আমার ইউটিউবের
ব্লগের কমেন্টটা না অফ করে দিয়েছে ইউটিউব থেকে। আমি কোনো কমেন্ট দেখতেই পাচ্ছি না, বাট আমি ফেসবুকের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি, সেটাই আমি রিপ্লাই করলাম এখন বসে বসে। আর আমাকে কন্ট্যাক্ট করতে হবে ইউটিউবের সাথে যে কেন এরকমটা হলো, কারণ কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। তোমরা কমেন্ট করলেও আমি জানতে পারবো না। তো গাইস, আমার ওয়ার্ড্রপে এত উইন্টারের কালেকশন না, আমি তোমাদেরকে কি বলবো, মানে একটার থেকে একটা আর এত সুন্দর সুন্দর, বাট আমার একটা জিনিসও হচ্ছে না প্রেগনেন্সির পরে। মানে আমার জাস্ট মাথা খারাপ হয়ে গেছে ট্রায়াল দিতে দিতে। না কোনো জিন্স হচ্ছে, না কোনো জ্যাকেট হচ্ছে, আর না এরকম কোনো সোয়েটার হচ্ছে। কত রকমের স্টাইলিশ জিনিস আছে। তো আমরা হয়ে গেছি এখানে রেডি তানিকে নিয়ে। এবার চলো বেরো যাও। ওকে এরম ভাবে নেবা ঠান্ডার মধ্যে? না না, ওকে প্যাকিং করতে হবে ঠান্ডার মধ্যে। টুপি কোথায়? টুপি না পরে চলে যাচ্ছি। টুপি কোথায়? এই টুপিতে হবে না। না না, তুমি চলে আসো, ওই টুপি পরো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে আমাদের টুকটাক কিছু শপিং আছে। তো আমি আর এই যে অর্ঘ্য যাব, আর তানি আর অঙ্কুশকে মায়ের কাছে রেখে যাব। আর তানি এই দেখো কি দেখছে, একভাবে দেখছে, কি দেখছে তানি দেখো। পাতা পড়ে না। হ্যাঁ, তানি আর অঙ্কুশের ফেভারিট জায়গা মামা বাড়ি। মামা বাড়ি, দিদি বাড়ি। মামা বাড়ি ফেভারিট পারসন ছোট মামা আমাদের। বাবা, এই যে আমি দাদুর কাছে রেখে গেলাম, তুমি থাকো, আমি এক্ষুনি চলে আসছি। হ্যাঁ, টাটা টাটা, বাই বাই। তো এই যে এবার আমি আর অর্ঘ্য বেরোলাম। যেহেতু আমরা অঙ্কুশকে তানিকে রেখে এসেছি পুগলুকে, এই জন্য ঝটপট করে টুকটাক যা কেনাকাটার আছে সেরে বাড়ি ফিরবো। হ্যাঁ, তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো, যা কাজ আছে। তানিকে ফিট করিয়ে দিয়ে এসছি, মোটামুটি 2 ঘন্টা মতো থাকবে। 2 ঘন্টার মধ্যে আমাদের ফিরতে হবে। 2 ঘন্টার মধ্যে টাইম দিও। এই যে সঞ্চিতা এখানে এখন মেলায় এসে পাপড়ি চাট খাচ্ছে। ভালো খাও। তো আমাদের যা যা টুকটাক কাজ ছিল সেগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। আর বাড়ি ফেরার সময় সামনেই একটা মেলা হচ্ছিল আমাদের বাড়ির পাশেই, তো সেখানে গিয়ে কি খেলাম ভুলে গেছি, পাপড়ি চাট খেলাম। তার সাথে সাথে বাড়ির সবার জন্য চিকেন শাটে নিয়ে গেলাম, আর মায়ের জন্য একটা জিনিস নিয়েছি যেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। রে বাবা, ওই যে শুয়ে আছে তোমার মেয়ে আমাকে আজকে নাচিয়ে নিয়ে বেরিয়েছে। কেন, কি করেছে? এই যে শুধু বেরু করে বেড়াতে হবে, বসতে দিচ্ছে না, বেরু বেরু বসতে দিচ্ছে না। বাড়িতেও তাই করে। পুগলু চোখে ঘুম নেই, মা বাড়ি এসছে, সব দেখছো আজকে, সব দেখে নিছো মা বাড়ি। তো এই যে আমরা এনেছি চিকেন শাটে এখানে, তো সবাই মিলে এখন খাবো। এই যে তানি এবার মামার কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কি রে ও তানি, তুমি খাবে না? ঘুমিয়ে যাচ্ছে। হাত খেয়ে নিল চচ্চ চচ্চ করে, খুব খিদে পেয়েছে। মা দেখো না কেমন করে হাত খাচ্ছে আর আওয়াজ করছে। পুগলু এখনো জেগে আছে। চলো, গুরু গুরু হয়ে গেছে মামা বাড়িতে। বাই বাই, টাটা। হ্যাঁ, বেরু বেরু হয়ে গেল মামা বাড়ি। আজকে বাবার কাছে বেশিক্ষণ ছিল, তাই না? মা তুমি রাগ করো না মা, আমার অনেক কাজ আছে। আমার ভালো লাগছে না। এই যে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আজকে একটু বসলাম না, তার কারণ বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, কাজ কমপ্লিট করতে হবে। খুব মন খারাপ। অঙ্কুশের মন খারাপ, কারণ ম্যাক্সিমাম দিন আমার রাত্রেবেলা শুতে শুতে, রাতে তো শুই না, মানে শুতে শুতে 8টা-9টা বেজে যায়। আবার 12টার সময় উঠে পড়তে হয়, তো শরীরের কিছুই নেই একদমই, না ঘুমিয়ে ঘুমিয়ে। তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি কাজ করে তারপরে ঘুমিয়ে পড়বো। 2 ভাই বোনে শুয়ে শুয়ে কি করছে? ফ্যান কোথায়? ওই যে এটা ফ্যান না? অঙ্কুশ শেখাচ্ছে তানিকে ফ্যান কোথায়, লাইট কোথায়। দাঁড়াও 1 সেকেন্ড। আর তুমি যখন কথা বলছিলে বাবার সঙ্গে, তখন জানো আমি বলছি ফ্যান কোথায়, ও ফ্যানের দিকে তাকিয়েছি, বললাম এটা ফ্যান, ও হুম করে আওয়াজ করলো। আবার বললাম লাইট কোথায়, ও লাইটের দিকে তাকালো। পুগলু বাড়ি আসার পর থেকে একা একা এখানে শুয়ে খেলেই চলেছে। এই এতক্ষণ পরে এখন কু কু করে আওয়াজ করেছে। ওরে বাবা রে বাবা, পাদু দিয়েছে পুগলু বুড়ি। খেলা হয়ে গেছে, একা একা খেলা হয়ে গেছে। মোটামুটি 30 মিনিটস মতো একা একা খেললো, তাই না? 40 মিনিট একা একাই খেলে বেড়ালো। হ্যাঁ, এখন আর ওর ভালো লাগছে না, এখন উনি ঘুরু ঘুরু করবে। চলো, আচ্ছা করে নিয়েছি তো। সো গাইস, এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে রাত 12টা, আর আজকে হলো 23rd ডিসেম্বর, আর আজকে অর্ঘ্যর বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে পাপার হ্যাপি বার্থডে। তুমি আসার পর পাপার ফার্স্ট হ্যাপি বার্থডে। পুগলু আসার পর তোমার লাইফের ফার্স্ট হ্যাপি বার্থডে। পাপাকে হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও, বলে হ্যাপি বার্থডে পাপা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে অর্ঘদা। থ্যাংক ইউ। এনজয় করো ভালো করে। পাপার জন্মদিন আজকে, আর তুমি জন্মদিনই ভুলে গেছো। এবার ঠিক আছে, এবার তুমি আমার জন্মদিন ভুলে যাও। আজকে জন্মদিন বাবা। হ্যাঁ অর্ঘ, হ্যাঁ, ক্ষমা করে দিও। না, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। কি করিস তুই পাগল? কিন্তু এগুলি মনে রাখা খুব মুশকিল জানো। হ্যাঁ, মা তাহলে কি করে মনে রাখবে?
ভাইকে দেখো কি করছে, তোমার হ্যাপি বার্থডে ভুলে গেছে বলে। বাবার happy birthday। এরকম করতে না বাবা। তা কি হয়েছে, ভুলে গেছে তো, বাবাকে তো উইশ করেছে, তো ওরকম বলে না আমার অন্যায় হয়ে গেছে। না না এরকম বলতে। না, আমি একটু মজা করছি তোমার সঙ্গে, আর তুমি তো কি সব ভাবছো আমি কি করে দিলাম বাবারে বাবার মাফ করে দাও আমাকে। অঙ্কুশ আজকে কি করছে দেখেছো, পাপার হ্যাপি বার্থডে বলে সবাইকে ফোন করে করে বলছে পাপার হ্যাপি বার্থডে, পাপার হ্যাপি বার্থডে, উইশ করনি কেন? তো ভাই উইশ করেছে, মা উইশ করেছে, এবার বাবা উইশ করতে ভুলে গেছে। বাবার এত বার্থডে ফার্থডে কারোর মনে থাকে না। আর দেখো বাবাকে ফোন করে কি সব বলছে, তোমার কেন মনে নেই, তুমি ভুলে যাও সব, আমার বার্থডেও তুমি ভুলে যাও, এত দুষ্টু কেন? একটু হ্যাঁ? মজা করে না আর ভাই। ভাই আবার বলছে সরি, আমার তো খুব বড় ভুল হয়ে গেছে, আমার যে কেন মনে নেই। এত দুষ্টু কেন, তুই এত দুষ্টু কেন? এই দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো বড় চুল টানছে আর ও বলছে ছেড়ে দে ছেড়ে দে। দেখো তানি অঙ্কুশের চুল ধরে টানছে আর অঙ্কুশ বলছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। বাবা কতগুলো চুল ধরেছে, ছেড়ে দাও সোনা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই মুঠের মধ্যে কত চুল ছিল, বাপরে তুই কিছু একটা করেছিস ওকে। কি হয়েছে মাম্মা, তুমি দাদা ভাই চুল ধরে টানছো কেন? বনু এখন বোঝে না, নিজের চুল ধরেই টানে। অলরাইট গাইস, তো এখানে আমার ব্লগ এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে রাত 3:17। আর এই দেখো তানি এখন আমার কাছে আছে, ও ঘুমোচ্ছিল, ফিড নেওয়ার জন্য উঠেছে, তো ওকে এখন আমি ফিড করাবো। আর তার আগে ভাবলাম আজকের ব্লগটা এন্ড করে দিই। আর এখানে তো অঙ্কুশ দেখতে পাচ্ছ কখন ঘুমিয়ে পড়েছে। আর এই যে এখানে অর্ঘ্যও চলে এসেছে, ও তানিকে নিয়ে ঘুমোচ্ছিল, তানি যেহেতু উঠে গেছে তো ও এখন উঠে গেছে। কালকে কিন্তু তোমার হ্যাপি বার্থডে, কালকে অনেক স্পেশাল জিনিস হবে, ঠিক আছে? তো কালকের দিনটাতে আমরা সারাদিন প্রচুর মজা করবো, প্রচুর সেলিব্রেশন করব। আর এবারে তো এই তানি হচ্ছে আমাদের কাছে স্পেশাল, অর্ঘ্যর ফার্স্ট বার্থডে তানির সাথে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই গাইস, গুড নাইট, গুড নাইট। বাই বলে দাও, বাই বাই।